রাস্তার ধারে ভ্যানে পাওয়া যাচ্ছে বড় বড় শোরুমের মতো বিভিন্ন দামি পোশাক। পকেটে কম টাকা থাকলেও মন খুলে কেনাকাটা করতে পারবেন এ মেলায়। সাধারণ গরিবের জন্য ফুটপাত দোকান চালু হয়ে গেছে। কৃষক সমিতি তুমি প্রায় 200-400 টাকা, 150 টাকা। এখানে একটা হুডি 350 টাকা, দোকানে কিনতে গেলে 500-600 টাকা। দামে কম, তার মানে ভালো, এই কারণে আমরা এখানে মালগুলো নিই। আজকে তো বৃষ্টি, এই জন্য লোক কম, কিন্তু বৃষ্টি না থাকলে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, গুলিস্তানের মতো ভিড় থাকে এখানে। শুনতে অবাক লাগলেও নিম্নবিত্তদের জন্য স্বল্প মূল্যের কাপড়ের হাট দিয়েছেন শিক্ষার্থীরা। টাকা কম থাকলেও শোরুমে পছন্দ হওয়া দামি পোশাকটিও হাসি মুখে কম দামে কিনতে পারবেন ক্রেতারা। এই যে মালগুলো দেখতেছেন, এই মালগুলো আসলে দোকানের ভালো মাল, একদম চিপ রেটে দেই বিদায় আমাদের কাছ থেকে মানুষ কেনে। আমাদের কাছে পাবেন শোরুমে যেসব মাল পাওয়া যায়, আমাদের কাছে সেসব মাল পাওয়া যাবে। সব ক্রেতারা কিনে শান্তি পায় এবং আমাদের কাছে সব পদের মাল আছে। শনিবার পোশাকের দোকান সাপ্তাহিক বন্ধ থাকে বলে সেই দিনটিকেই টার্গেট করে ফুটপাতে শিক্ষার্থীরা শুরু করেন কাপড়ের ব্যবসা। আমার শপের নাম হচ্ছে শিক্ষার্থী ঘাট, আর আমি হচ্ছে একজন শিক্ষার্থী। মূলত আমি অনার্স সেকেন্ড ইয়ার থেকেই শুরু করি। এটা পড়াশোনার পাশাপাশি আমরা একটা ব্যবসা করি। এই ব্যবসাটা স্টুডেন্টের জন্যই করি। শীতের যে প্রোডাক্টগুলো ওইগুলো আমরা এইগুলা এখানে এনে সেল করি। গরমের সিজনে গরমের প্রোডাক্টগুলো আমরা সেল করি। স্টুডেন্টের সাথে দেখা যায় যে আমরা এখানে বই, ব্যাগ, ঘড়ি ইত্যাদি এই ধরনের যে প্রোডাক্টগুলো এগুলো আমরা সেল করি। কম রেটে ও সীমিত লাভে দোকান পরিচালনা করেন প্রতিটি শিক্ষার্থী। হাট দেওয়ার উদ্দেশ্য কেবল নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলকে চাহিদা মতো বস্ত্র দেয়া, এমনটাই জানান তারা। আমাদের বাজারে মোটামুটি ভালোই লোক পাওয়া যায়, মিডিয়াম লোকও পাওয়া যায়, নিম্ন লোকও পাওয়া যায়। বন্ধর দিন এই ফুটপাতে বসে, তাদের কোনো খরচ নাই, দোকান ভাড়া নাই, সেই দিক দিয়ে তারা একটু ডিসকাউন্ট করে বেচে। দোকানদার 200 টাকা লাভ করে, এখানে তারা 50 টাকা লাভ করে। কম রেটে বা আমাদের সীমিত লাভে কিন্তু এটা আমরা পরিচালনা করি এবং দেখা যায় আমাদের কিন্তু কাস্টমারের চাহিদাটাও বেশি। গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় প্রতি শনিবার কম দামে ভালো পোশাক কেনার সুযোগ পান নিম্ন মধ্যবিত্ত সহ নানা পেশার মানুষ। 150 টাকা, 150 টাকা, বাচ্চা লন 150 টাকা। চলে আসেন। সপ্তাহের ছুটির দিনে এভাবেই ভ্যানের ওপর বিভিন্ন ধরনের পোশাক রেখে বিক্রি করেন শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। লেখাপড়ার পাশাপাশি হাত খরচের আশায় এমন উদ্যোগ নেন বলে জানান তারা। শুক্রবার বিশেষ করে শনিবার 2 দিন অফ থাকে। এই 2টা দিন মানে আমরা এই বিশেষ করে চৌরঙ্গি, গোপালগঞ্জ এবং আমাদের ক্যাম্পাসে আমরা স্টল ওপেন করি এবং মাঝে মাঝে যখন আমাদের ক্লাস না থাকে তখন এটা আর কি করি। আমাদের এখানে প্রায় 200-র উপরে দোকান আছে। এখানে আপনার মাল পাওয়া যায় আপনার অনেক চিপ রেটে, মিডিয়াম ফ্যামিলির লোকজন এসে শনিবারে কিনতে পারে। শনিবারে বন্ধর দিন এই মালটা সাপোর্ট আপনি দোকানে কিনতে গেলে 500 টাকা, এখানে দেখা গেলো আপনার 400-350 টাকায় আপনি পাইতে পারেন। দেখে শুনে স্বল্প মূল্যে দামি ও ভালো পোশাক পেয়ে খুশি ক্রেতারা। নিজের প্রয়োজন মতো কম বেশি সব জিনিস ক্রয় করছেন তারা। এই যে প্যান্টটা মনে করেন আপনার বাজারে কিনতে গেলে প্রায় 600, আর এখানে আপনার 400-350 টাকার মধ্যে পাওয়া যায়। এই মালটা যদি আমি দোকানে কিনতে যাই, ওখানে কিনতে গেলে আপনার 600-700 টাকা লাগে, আর এখানে কিনতে গেলে আসলে 200-300 টাকা সেভ হয়। প্রতি শনিবারের জন্য আমরা এখানে আসে মালগুলো ছাঁটাই বাছাই করে কেনাকাটা করি। সিনিয়র শিক্ষার্থীদের দেখা দেখি অসংখ্য জুনিয়র শিক্ষার্থীরাও স্বল্প মূল্যের পোশাকের দোকান নিয়ে বসেছেন বলেও জানান তারা। আমাদের দেখা দেখি কিন্তু অনেক আমাদের জুনিয়র যে ভাইরা রয়েছে তারা কিন্তু এটা অনেক উৎসাহিত হয়ে শুরু করছে এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমাদের কাছ থেকে পরামর্শ নেয় এবং দেখা যায় এটা আমরা সেবামূলক একটা কাজ। স্বল্প মূল্যে ভালো পোশাক কিনতে তাই পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষা করেন ক্রেতারা। কেউ আবার লিস্টও করে রাখেন কাপড়ের হাটে এসে কি কি কিনবেন। গরমের সময় গরমের টি শার্ট থাকে, শার্ট থাকে এবং শীতের সময় দেখা যায় এখন আমাদের হুডি বা সুইপ শার্ট গুলো এবং জিন্সের প্যান্ট। যখন আমরা ক্যাম্পাসে থাকি তখন কিন্তু আমাদের বই, ক্যাম্পাসের যে ব্যাগ এগুলো কিন্তু রয়েছে। দেখা যায় যে সিজনালি বিশেষ করে যখন যেটা চাহিদা সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সরবরাহ করে থাকি আমাদের দোকানে।